ভোর তখন 4টে আর ফোন বেজেই চলেছে। আমি তখনও দ্বিধায় যে যাব কি যাব না। এদিকে রাকেশের ফোন বেজেই চলেছে। এই যে মহল তৈরি হয়েছে, তোর মনে হয় আজকে বাড়ি যেতে পারবো? এর জন্য আমি আর তুই 7টার সময় বেরিয়ে যাবো। কি মহল তৈরি হয়েছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। কি গলদা? গলদা গলদা জ্যান্ত ভাই পুরো? হ্যাঁ পুরো জ্যান্ত। অ্যাকচুয়ালি এবার বলতে পারো দ্বিধার কারণ কি, মানে দ্বিধাটা কিসের জন্য। আমার বাড়িতে মা অসুস্থ ছিল, আর মা যে ঘরটায় শোয় সে ঘরটা কিন্তু একদম কাঁচা, ঠিক আছে, আমাদের যে পুরনো ঘর। এবার মাকে এক প্রকার বলো জোর করেই আমি আমার ঘরে নিয়ে আসি। তো নিয়ে আসার পরে মা আমার সাথে ছিল সেদিন, আর মার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর। এবার আমি ভাবছি যে যাবো কি যাব না। আজকে সন্ধ্যের মধ্যে রাতে চলে আসবো, সন্ধ্যায় বেরোবো। হ্যাঁ যাবো। চাদর নেবো। তুমি ঠিক আছো কিনা বলো? হ্যাঁ তাহলে আসলাম। গুড মর্নিং গাইস। ভোর 4:12 বাজে, আর এখন আমাকে বেরোতে হবে এনজয় করতে। আমি রিচার্জ করে দিচ্ছি, আর আমি ফোন করবো কেন, তুমি ফোনটা তুলো, ঠিক আছে? আসলাম আমি। এই তো ক্লাবের সামনে ঢুকছি, কবর খোলা মোড়ে। তোরা কোথায় চলে এসছিস? তো গাইজ বেরিয়ে গেছি ফাইনালি, দেখতে পাচ্ছ। মানে পুরো আজকে বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার। আমাদের পাড়ায় দেখো ক্লাবের সামনে মন্দির টন্দির পুরো ফাঁকা, মানে কোনো লোকজনই নেই। এটা হয়তো শীত, মানে গরমকাল হতো তাও ভোরবেলা তাও লোকজন দেখতে পাওয়া যেত। আর যেটা বলছিলাম, সত্যি কথা কি বলো তো, আসার সময় দেখছি মার একটু শরীর খারাপ, জ্বর জ্বর, খুব খারাপ লাগছে। মানে কেন বলি বলো তো, মধ্যবর্তী ভাবনা বা মধ্যবিত্ত ভাবনা। এই কারণে মানে আমি যাচ্ছি ভোরবেলা, যাচ্ছি ঘুরতে, আনন্দ করতে। আর আজকের ট্যুরটা এমন একটা ট্যুর, যে ট্যুরটা আমি নিজেও জানি না আমি কোথায় যাচ্ছি, কার মা বাড়ি যাচ্ছি। রাকেশ আমার যে বন্ধু, তোমরা দেখেছো অন্য ভিডিওতে, ও যে আমাকে বললো কালকে রাত্রেবেলা যে ভাই এরকম একটা ট্যুর প্ল্যান হয়েছে, এই ব্যাপার, ভোরবেলা যাবো, রাত্রেবেলা চলে আসবো। আলাম কোথায়? বলছে আমাদেরই একটা বন্ধু বা দাদা বলতে পারিস, তার হচ্ছে মামা বাড়ি। এবার মাকে তো বলা যায় না সেটা, মাকে বলেছি যে রাকেশের মামা বাড়ি যাচ্ছি, সেটা হচ্ছে হাসনাবাদ। আর পুরো সাডেন প্ল্যান, আর শুনেছি সাডেন প্ল্যানগুলো নাকি জীবনের খুব বেস্ট হয়। তো চলো দেখা যাক কি হয়। দেখো কবর খোলা মোড়ে দাঁড়িয়ে রয়েছি, বিশমাল দুটো চলে এসছে। এটা হচ্ছে রাকেশ, আর ওই যে ওই পাশে হচ্ছে আমাদের কৌশিক বলে একটা বন্ধু। তো চলো এবার যাত্রা শুরু করা যাক, বাকি কথা চলতে চলতে রাস্তায় যেতে যেতে বলছি। কি দেখছিস এগুলো? এগুলো আমরা দেখছি পুষ্পার নাচ। আচ্ছা, তা আজকে যাচ্ছিটা কোথায় ভাই? আজকে যাচ্ছে হচ্ছে হাসনাবাদে একটা দাদার মামার বাড়ি। আচ্ছা, আমিও জানি না কি, কিন্তু যাচ্ছি। শুনলাম নৌকা ফৌকা রয়েছে, ঠিক আছে, হ্যাঁ, নদীর পার রয়েছে, মাছ ফাছ ধরার ব্যাপার। গ্রাম্য পরিবেশ একদম। হুইল ফুইল নিয়ে নিয়েছে মাছের। কজন যাচ্ছি আমরা? কজন যাচ্ছি আমরা 8 জন নাকি। তারপর আর কি, কিছু দূর পৌঁছে অন্যদের যখন জোগাড় করার জন্য গাড়ি দাঁড়ালো, তখন সে ফাঁকে আর একজনকেও ফোন করে জানিয়ে দিলাম, কারণ সে বেচারিটাও তো অপেক্ষা করে নাকি। তো যেহেতু বলেছিল যে বেরোনোর আগে একটা ফোন করে নিতে, ওকে একটা ফোন করে দেখি মালটা ফোন তোলে নাকি। হ্যালো, গুড মর্নিং। ঘুমাচ্ছিস? শরীর ঠিক আছে? এই তো আমি বেরোলাম, কিছু আনবো তোর জন্য? বল, তুই বল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো মাঝপথে বসিরহাট চলে গেল। বসিরহাট তো বসিরহাটে এসে আমরা সবাই মিলে একটু চা সেবন করছি, চুমু। এই যে পুরো দেখতে পাচ্ছ আমাদের পুরো একদম পুরো টিম আছে, একদম পুরো চা সেবনে ব্যস্ত। কিছু বলবি তুই? এখন চা খাচ্ছি আমরা, ঠিক আছে, সেটা তো আমি তো বললাম, সেটা বড় কথা না, কিন্তু আমরা চাই খাই। আর কিছু খাচ্ছিস না তো? তো সুপার ডায়লগটা বিট দিয়ে দিলাম, ব্লগ হচ্ছে যেহেতু দেওয়া যাবে না। এটা হলো আই এম পুষ্পা। তো এখনো ঘন্টাখানেকের মতন পথ রয়েছে, তো ঘন্টাখানেক মতন পথ পেরিয়ে আসল জায়গায় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো প্রায় আমরা পৌঁছে গেছি, স্পটের কাছাকাছি এসে গেছি প্রায়। এখন আবার আমি আর রাকেশ মেনলি গাড়ির ভেতর ছিলাম, এখন আবার বাইক নিলাম।
মানে সব রকমের মজা একসাথে ট্রাই করছি, বুঝলে তো। আর সামনে পুরো একটা নদী দেখতে পাচ্ছি, আর সকাল এখন বাজে হচ্ছে, ঘড়ি বলছে প্রায় 12টা বাজতে যায়। সামনে একটা পুরো বড় নদী দেখতে পাচ্ছি, আর ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। ও ভাই সাহেব, এতক্ষণ পর এসে এই জায়গাটা পুরো একদম পুরো ফাঁকা পেলাম, দেখতে পাচ্ছ পুরো জায়গাটা জুড়ে দেখো সুন্দর করে ফাঁকা, আর একদম পুরো নিরিবিলি, মানে ওই মানে শহরের জঞ্জাট, মানে আওয়াজ হর্ন টন কিচ্ছু নেই, একদম পুরো পরিষ্কার সুন্দর। আমি আর রাকেশ গাড়ির ভেতর ছিলাম, কিছুক্ষণ পর আমরা আবার চেঞ্জ করলাম, যারা গাড়িতে ছিল তারা বাইকে চলে গেছে, আমরা একটু বাইক রাইডারও মজা নিলাম। ভাই কেমন লাগছে? সব রকম ব্যাপার, প্রথমে 4 হুইলারে আসলাম, তারপরে আমরা চলে আসলাম বাইকে, আর এখন বসবো নৌকায়। এখন বসবো নৌকায়। 3 রকম রাইড একসাথে পুরো জমে ওঠা একদম ক্ষীর। কিন্তু এখানকার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত দেখে না, আশা করি ভালো লাগবে। তো চলো রেডি টু 3 চলে আসলাম, ঠিক আছে। মনেই হচ্ছে না দাদার বাড়িতে প্রথমবার এসেছি। আর এইদিকে একজন ড্রেস চেঞ্জ করছে মাছ ধরবে বলে। কি মাছ ধরাকে কি বলে যেন? জেলে, তাই না? জেলে লোকাল জেলে। আর ওই যে আর একজন জেলে, ঠিক আছে। আর এটা হচ্ছে পল্টুদার বাড়ি, আর পুরো গ্রাম্য বাড়ি। পল্টুদার বাড়িতে প্রথম মাছ ধরতে নামবো, আর আমরা হচ্ছে দেখবো, দেখা যাক কতগুলো মাছ ধরতে পারি। আর একটা কথা বলে রাখি, পল্টুদার বাড়িতে প্রথম আসলাম, ঠিক আছে। পল্টুদাকে আমি না চিনতাম না জানতাম, জাস্ট রাকেশ বললো বলে মানে আসলাম। কিন্তু প্রথমবার এসে মনেই হচ্ছে না যে পল্টুদার বাড়িতে প্রথম এসেছি। তুই প্রথমে, না সবাই বলে তুই প্রথম এসেছিস। ও ফার্স্ট বার এলো, প্রথমবার। তো একদম মনে হচ্ছে না, পল্টুদা একদম পুরো আপন করে নিয়েছে নিজেদের মতন, খুব মানে বেশ ভালো করে ঘুরছি, মজা করছি। এবার এইখানে যে মাছ টাছগুলো ধরবো সেগুলো কিন্তু রান্না বান্না করে খাওয়া হবে। তারা মানে যেটা হয় না যে অনেকদিন শহরতলিতে থাকতে বা একটা গ্যাঞ্জামের মধ্যে থাকার পরে একটা গ্রাম্য জায়গা, গ্রাম্য জীবনযাপনে আসলে একটা অন্যরকম ভালো লাগে, ব্যাপক লাগছে। এখন দেখা যাক কতগুলো মাছ ধরতে পারি, দেখা যাক। কি রে, ডিপ আছে? ভালোই ভাই এ তো মাছ ভর্তি ভাই। উড়ি লাফাচ্ছে কি? অনেকগুলো মাছ উঠেছে তো হামিল। হ্যাঁ, আজকে ধরলাম আমরা এই মাছ, ঠিক আছে। আচ্ছা, সব মৃগেল মাছের বাচ্চা আর গলদা চিংড়ির বাচ্চা। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। আবহাওয়া এত সুন্দর, তোমরাও যদি কোনোদিন আসো এই জায়গায় খুবই খুশি হবে। আর একদম পুরো সুন্দরবনের পাশে, তো সবাই মোটামুটি কম বেশি এখান এসেছে। থেকে আধা ঘন্টা কি 1 ঘন্টা লাগবে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। সবাই টাটা করে দাও, টাটা টাটা করে দে, সবাই টাটা করে দাও, টাটা, গুড নাইট। রাত 1টা বাজে।